আসলে তায়েব ভাই সাথে সম্পর্কটা আমার দীর্ঘদিনের। আমি যখন মিডিয়াতে আসি অনেক আগের কথা, প্রায় 20-25 বছর হয়ে গেছে। আর তায়েব ভাই যে সাপোর্ট আমাকে দিয়েছে ওই সময়টায়, তো ওই সময় কিন্তু এত সংগঠন ছিল না, এত এত ভুল ভুল করে এত সংগঠন ছিল না। তায়েব ভাই আমাকে অনেক উপদেশ দিয়ে 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 আমাকে সাংসারিক ব্যাপারগুলো অনেক কিছু বলতো, এভাবে এভাবে কর। তখন তো বয়স অল্প, ভাইয়া আমাকে সবসময় সাপোর্ট দিত, বলতো সংসারকে নিয়ে থাকো, সব বাচ্চা বাচ্চা হোক, সংসার করো ঠিক মতো, ভালো কাজ করতেছো। আর আমার তাই ভাই জানে যে আসলে আমি খুব পরিষ্কার মনের একজন মানুষ। আমি কখনো আমার ভিতরে গরমতা নেই, মন থেকেই কাজ করি। আমাকে কেউ ডাক দিলে আমি না করতে পারি না, যে কোনো কাজে, সেটা রাত 3টা হোক 2টা হোক, আমি যে কোনো কাজে দৌড়ে যাই। আর তাই ভাইয়ের আরেকটা গুণ আছে, আমি যদি তাই ভাইকে ফোন দিই বা কোনো আর্টিস্ট বা কোনো কেউ যদি তাই ভাইকে ফোন দেয় 2টা 3টার দিকে, সেই ফোনটা সে রিসিভ করে। সে রিসিভ না করলেও সঙ্গে সঙ্গে সে ব্যাক করে কিছুক্ষণ পরে। তাই ভাই এই গুণটা আমার সবচেয়ে বেশি আমাকে ভিতরে ইয়ে করে, যে মানে বেশি ইয়া দেয় যে ভাইয়া আমরা ফোন করলাম রাত 3টার দিকে, সেই ফোনটা রিসিভ করলো, ও মাই গড। আবার ভোরে ফোন করি ওই সময়ও পাই। আসলে ভাইয়া ঘুমায় কখন এটাই আমরা এখন জানতে পারি। অথচ তাই ভাই কিন্তু ফ্যামিলি মেম্বার। আমি বাসায় যাই ভাইয়া, অনেক সময় দুপুরে লাঞ্চ করি, মাঝে মধ্যে গিয়ে ভাইয়ার বাসায় ডিস্টার্ব করি ভাইয়া। তো এখন হয়তো দিয়া যাওয়ার পর একটু যাওয়া হয় কম, যদিও মন খারাপ থাকে। ভাইয়ার সাথে মাঝে মধ্যে কথা বলি। ভাবি তো একেবারে মানে ওমায়ের একজন মানুষ। আর আমাদের টুনটুনি মার কথা তো, আমার ওয়াইফ তো টুনটুনির পাগল, টুনটুনিকে দেখার জন্য খুব খুব পাগল হয়ে গেছে। বললো যে ভাইয়া বললো যে টুনটুনির পরীক্ষা নেক্সট, আল্লাহ যদি বাঁচায়। আর রানা ভাইয়ের কথা না বললেই নয়, আমাকে সাপোর্টিং এর জন্য যথেষ্ট টিভি আমার পাশে আছে। সবসময় রানা ভাইও বলে যে অপূর্ব ভাই আপনি এভাবে করেন, আপনি ফ্রি মেলা করছেন, আমার টেলিভিশন সবসময় আপনার পাশে থাকবে। লাইভের জন্য, যে কোনো প্রোগ্রামের জন্য, যে কোনো নিউজের জন্য টিভি আপনার পাশে থাকবে। রানা ভাই কিন্তু এই সাপোর্টগুলো আমাকে দিচ্ছে, এই জন্য তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার উদ্যোক্তাদের পাশে থাকবেন। এখানে অনেক অসহায়, নিপীড়িত, নির্যাতিত উদ্যোক্তারা আছে যারা প্রশাসনিক সহযোগিতা পায়। আমরা আপনার কাছ থেকে সেই সহযোগিতাটা যাতে পাই, এবং যে কোনো ব্যাপারে যাতে আপনার সহযোগিতাটা নিয়ে শরণাপন্ন হতে পারি এদেরকে নিয়ে। কোনো এক সময় যদি কখনো বিপদ হয়, কোথায় আমি যাবো আপনার কাছে, এদেরকে নিয়ে আপনার কথা শুনতে আপনি আমাদেরকে উপদেশ দিবেন, আপনি ফোন করে দিবেন। এটা আমরা চাই আপনার কাছ থেকে। আপনি আবার একটু বলবেন আমাদেরকে।